সরল সুদ কষা যে অধ্যায়টি আছে তার তৃতীয় পার্টটা আমি শুরু করছি। প্রথম দুটো পার্ট যদি মিস হয়ে থাকে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, গিয়ে দেখে নেবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো 16 দাগের যে অঙ্কটি বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো টোটাল টাকাটা হচ্ছে 1 লাখ টাকা। সে ব্যাংকে কিছু টাকা জমা রাখছে আর পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখছে। এই দুটার দেখো যে সুদটা পাচ্ছে মোট হচ্ছে, মানে ব্যাংক আর পোস্ট অফিস থেকে মোট 5,400 টাকা সে প্রতি বছর পেয়ে যাচ্ছে। তাহলে ব্যাংক আর পোস্ট অফিসের যে টোটাল সুদটা সেটা সমানই কিন্তু দেখো 5,400 টাকা। এরপর সুদের হারটাও দেখো বলে দেওয়া আছে যে ব্যাংকের সুদের হার হচ্ছে 5% আর পোস্ট অফিসের সুদের হার 6%। তাহলে চাইছে কি কোথায় কত টাকা সে জমা রেখেছিলেন। তাহলে আমরা যদি ধরে নিই যে ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন, তাহলে পোস্ট অফিসে কত টাকা রাখবে। টোটাল টাকা দেখো 1 লাখ টাকা, ব্যাংকে যদি X টাকা রেখে দেয় তাহলে পোস্ট অফিসে কত টাকা রাখবে, 1 লাখ থেকে এক্সট্রা বাদ চলে যাবে। ধরো তোমার কাছে 1 লাখ টাকা আছে, তুমি যদি ব্যাংকে ধরো 40,000 টাকা জমা রাখো, তাহলে পোস্ট অফিসে কত টাকা জমা রাখবে। টোটাল 1 লাখ থেকে 40,000 বাদ দিয়ে দাও, মানে 60,000 টাকা পোস্ট অফিসে জমা রাখবে। তাহলে সেটাই আমরা করব। প্রথমে আমরা ধরে নেব যে ব্যাংকে X টাকা জমা রেখেছে আর পোস্ট অফিসে জমা রাখবে 1 লাখ মাইনাস X টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে এই 5% হারে X টাকার সুদ বার করব, আর পোস্ট অফিসের ক্ষেত্রে ওই 1 লাখ মাইনাস X টাকার 6% হারে সুদ বার করব। এই দুটা সুদের যোগফল হয়ে যাবে 5,400 টাকা। মানে ওইটাই হচ্ছে আমাদের শর্ত। ওখান থেকে যদি আমরা এক্সের মানটা বার করতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো কোথায় কত টাকা জমা রেখেছিলেন। তাহলে প্রথমে আমরা ধরি তিনি ব্যাংকে জমা রেখেছিলেন X টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত হয়ে যাবে, টোটাল 1 লাখ থেকে এক্সট্রা বাদ চলে যাবে এত টাকা। এরপর হচ্ছে আমরা ব্যাংকের ক্ষেত্রে বার করব আর পোস্ট অফিসের ক্ষেত্রে বার করব। তাহলে প্রথমে আমরা লিখছি ব্যাংকের ক্ষেত্রে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল কত, তাহলে আসল ব্র্যাকেটে P, সেটা সমান X টাকা। সুদের হার ব্র্যাকেটে R লিখছি, সেটা হচ্ছে 5%। সময় ব্র্যাকেটে T, 1 বছর। আমাদের হচ্ছে দরকার কি সুদটা কত, তাহলে সুদ ব্র্যাকেটে I, সেটা সমান কত বার করতে হবে। তাহলে প্রথমে আমরা সূত্র জানি কি I = PTR বাই 100। এই সূত্রটি ধরে কিন্তু সব অঙ্ক আমাদের হচ্ছে। দেখো P এর মান X, T এর মান 1, R এর মান কত, R এর মান 5 বাই 100। তাহলে এখানে আমি কাটাকাটিটা করছি না, দেখো 5x বাই 100 এটা আমি রেখে দিচ্ছি। কারণ কি এটা যখন আমরা লসাও করব দেখবে তবে লসাওটা করতে অনেক সহজ হবে, ওই জন্য আমরা কাটাকাটিটা আর করছি না এখানে। এরপর ব্যাংকের ক্ষেত্রে আমরা আয়ের মানটা পেয়ে গেছি। একই রকমভাবে পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে আসল কত, আসল ব্র্যাকেটে P, টোটাল হচ্ছে 1 লাখ থেকে এক্সট্রা বাদ এত টাকা। সুদের হার সেটা কত, 6%। সময় 1 বছর। এখানেও আমাদের আইটা বার করতে হবে। তাহলে আমরা বার করছি I সমান PTR বাই 100। P এর মান এটা 1 লাখ মাইনাস X, টাইম হচ্ছে 1
আর এর মান 6 আর নিচে হচ্ছে 100। মানে আমরা এটা বলতে পারি 6 ইন্টু 1,00,000 মাইনাস এক্স বাই 100। কাটাকাটি কিন্তু আমি করছি নি, দেখো। তাহলে এখানেও আই পেয়ে গেছি, মানে এটাও সুদ আর এটাও সুদ, এই দুটা সুদ মিলে সে বলেছে টোটাল 5,400 টাকা পাবে বছরে। তাহলে শর্ত অনুসারে তাহলে ব্যাংকের সুদ হচ্ছে 5x বাই 100, তার সঙ্গে পোস্ট অফিসের ক্ষেত্রে 6 ইন্টু 1,00,000 মাইনাস এক্স বাই 100, এই দুটা সুদ মিলে টোটাল হয়ে যাচ্ছে 5,400 টাকা। এইটিকে ক্যালকুলেশন করে এক্সের মানটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো, এই যে কাটাকাটিটা আমি করিনি, এই যে লসাগু করতে আমাদের অনেক সুবিধা হবে। দেখো নিচে লসাগু 100 করে দাও, তাহলে উপরে কত হয়ে যাবে 5x, 6 দিয়ে গুণ করে দাও 6,00,000 মাইনাস 6-এর সঙ্গে এক্স 6x, আর ডান দিকে আছে 5,400। তাহলে বা এখানে পেয়ে যাচ্ছি দেখো 6,00,000 মাইনাস 6x আর 5x, যখন বিয়োগ হবে শুধু এক্স হয়ে যাবে, সমান এই 100টা এই পাশে গুণ করে দিচ্ছি 5,400 গুণিত 100, বা এক্স সমানে কত হয়ে যাবে, তাহলে 6,00,000 মাইনাস এক্স, এইটাকে আমি আগে গুণ করে দিচ্ছি দিয়ে এক পাশে আনছি। তাহলে দেখো 5,400 তার সঙ্গে 100 যখন গুণ হয়ে যাবে 4টা শূন্য হয়ে যাবে, তাহলে 6,00,000 মাইনাস এইটাই পাশে আসবে মাইনাস হয়ে, আর ডান দিকে মাইনাস এক্সটা পাশে গেলে কী হবে প্লাস এক্স। এখানে দেখো টোটাল 6,00,000, সেখান থেকে বাদ যাচ্ছে কত 5,40,000, তাহলে 6,00,000 থেকে 5,40,000 বাদ দিয়ে দাও, পড়ে থাকবে কত 60,000 সমানই এক্স। তাহলে এক্সের মান 60,000। এক্স আমরা কি ধরেছিলাম, ব্যাংকে কত টাকা জমা রেখেছিল। তাহলে আমি লিখে দিচ্ছি অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা জমা রেখেছিল। তাহলে টোটাল হচ্ছে 1,00,000 টাকা ছিল, ব্যাংকে যদি 60,000 টাকা জমা রাখে পোস্ট অফিসে কত টাকা রাখবে, 1,00,000 থেকে 60,000 বাদ দিয়ে দাও, মানে 40,000 টাকা পোস্ট অফিসে জমা রেখেছিল। এবং পোস্ট অফিসে 1,00,000 মাইনাস 60,000 সমান 40,000 টাকা জমা রেখেছিল বা রেখেছিলেন। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 17 দাগের যে অঙ্কটি বলেছে, দেখো বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসেব করে লিখি। দেখো 16 দাগ আর 17 দাগের সেম কিন্তু অঙ্ক। এখানে ছিল 1,00,000 টাকা, এখানে হচ্ছে 10,000 টাকা। এখানে সুদের হারটা ছিল দেখো 5% আর 6%, এখানে হচ্ছে 6% আর 7%। এখানে ছিল দেখো প্রতি বছর, মানে 1 বছর ছিল, এখানে সেটা 2 বছর দিয়ে আছে। এখানে মোট সুদ বাবদ কত ছিল 5,400, এখানে দেখো 1,280 টাকা। তাহলে আমাদের একই জিনিস আমরা ধরে নেব, একটা ব্যাংকে সে জমা দিয়েছিল কত x টাকা, তাহলে অপর ব্যাংকে কত হয়ে যাবে টোটাল 10,000 থেকে এক্সটা বাদ চলে যাবে। তাহলে দুটা ব্যাংকের আলাদা আলাদা আমি পিটা পেয়ে গেছি। দুটা ব্যাংকের দেখো সুদের হার, প্রথম ব্যাংকে 6%, পরের ব্যাংকে 7%। দুটা ব্যাংকেরই আমরা কি করব, সুদটা বার করব, মানে প্রথম ব্যাংকের সুদ কত হচ্ছে দেখব, দ্বিতীয় ব্যাংকের সুদ কত হচ্ছে দেখব। এই দুটা সুদের যোগফল দেখো, এই যে মোট সুদ বলে দিয়েছে 1,280 টাকা, তাহলে দুটা ব্যাংকের মোট সুদ মানে ওইটাই হচ্ছে আমাদের শর্ত, সমানই আমরা করে দেবো 1,280, সেখান থেকে এক্সের মান পেয়ে যাব, তাহলেই কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিল আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি তিনি প্রথম ব্যাংকে x টাকা জমা দিয়েছিলেন
এবং দ্বিতীয় ব্যাংকে টোটাল 10,000 থেকে এক্সট্রা বাদ চলে যাবে টাকা জমা দিয়েছিলেন। তাহলে দুটি ব্যাংকের ক্ষেত্রে আমরা সুদটা বার করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা লিখে দিচ্ছি প্রথম ব্যাংকের ক্ষেত্রে। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল কত, আসল ব্র্যাকেটে পি সেটি সমান x টাকা, সুদের হার ব্র্যাকেটে আমরা আর লিখে দিচ্ছি। তাহলে সুদের হারটা কত বলেই দিয়ে আছে দেখো 6%, সময় ব্র্যাকেটে টি 2 বছর। তাহলে এখান থেকে আইটা কত সেটা আমরা বার করব, সূত্র একটাই পিটিআর বাই 100। তাহলে মান বসাও, পি এর মান এক্স, টি এর মান কত ওই যে 2, আর এর মান 6, নিচে হচ্ছে 100। তাহলে এখানেও আমরা দেখো কাটাকাটিটা করছি নি, কারণ লসাগু যখন করব আমাদের এটা লসাগু করতে সুবিধা হবে। তাহলে 6 দুগুণে 12x বাই 100, এত টাকা, এটা হচ্ছে আয়ের মান। একই রকমভাবে আমরা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বার করছি। দেখো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে এখানে আসল কত 10,000 মাইনাস এক্স এত টাকা, সুদের হার ব্র্যাকেটে আর বলেই দিয়ে আছে 7%, সময়টা কিন্তু একই 2 বছর। শুধু দেখে দেখে মানগুলা বসাতে হবে। দেখো আই সমান কত পিটিআর বাই 100, মান বসাও, পি এর মান 10,000 মাইনাস এক্স, টি এর মান 2, আর এর মান 7 বাই 100। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে 7 দুগুণে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100। তাহলে এখানে কেউ কাটাকাটি করতে পারে, আমি কাটাকাটিটা করছি নি। এরপর দেখো শর্ত অনুসারে তাহলে দুটা সুদের যোগফলটা কত হয়ে যাবে বলেই দিয়ে আছে 1280 টাকা। তাহলে প্রথমে ছিল 12x বাই 100, তার সঙ্গে হয়ে যাচ্ছে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100 সমানই 1280। এখান থেকে শুধু এক্সের মানটা আমরা বার করব, লসাগু করে দাও 100। তাহলে উপরে হয়ে যাচ্ছে 12x প্লাস 14 সঙ্গে 10,000 যখন গুণ করব 140-এর গায়ে 3টা শূন্য হয়ে যাবে, মাইনাস 14x সমান 1280। বা এখানে দেখো 140-এর গায়ে 3টা শূন্য মাইনাস 14 থেকে 12 বাদ যাবে 2, আর ডান দিকে 100-র সঙ্গে এটা এখন গুণ হবে 1280-র গায়ে 2টা শূন্য হয়ে যাবে। তাহলে বা এখানে দেখো এই যে 2x মাইনাস আছে, আমরা এটাকে ডান সাইডে পাঠিয়ে দিচ্ছি আর সংখ্যাটাকে বাম দিকে নিয়ে আসছি। তাহলে 140-এর গায়ে 3টা শূন্য আর এটা মাইনাস 128-এর গায়ে 3টা শূন্য সমান 2x। তাহলে বা তাহলে এখানে দেখো 1,40,000 থেকে 1,28,000 যখন বিয়োগ হয়ে যাবে শুধু আমরা পেয়ে যাব কত, এখানে 3টা শূন্য আর এখানে 2 1, মানে 12,000 টাকা পেয়ে যাচ্ছি। 12,000 সমান কত হয়ে যাবে 2x, বা x সমান কত হয়ে যাবে এই দুইটা ভাগ হয়ে যাবে 12,000 বাই 2, তাহলে 6,000 টাকা। তাহলে দেখো একটা ব্যাংকে মানে প্রথম ব্যাংকে সে 6,000 টাকা রেখেছিল, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখবে, টোটাল তো 10,000 টাকা, তাহলে দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা রাখবে। তাহলে আমরা লিখে দিচ্ছি অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 থেকে 6,000 বাদ দিয়ে দাও
সমান 4,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 18 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে কি বলেছে দেখো, প্রথমেই ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 5%, মানে এখানে আরের মানটা দেওয়া আছে 5। এরপর বলেছে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে নিশ্চয়ই এই 15,000 টাকাটা 3 মাস ছিল, তাহলে 3 মাসের যে সুদটা হয় সেটা কিন্তু সে পেয়ে যাবে এই 5% হারে। তারপর দেখো 3,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে ছিল 15,000, 3,000 তুলে নিচ্ছে, তাহলে এখনও আছে তার আসলটা 12,000 টাকা। এরপর বলা আছে দেখো টাকা তুলে নেওয়ার 3 মাস পর, তাহলে টাকা তুলে নেওয়ার 3 মাস পর মানে ওই যে 3 মাস, ওই 12,000 টাকার আবার কিন্তু সে সুদ পেয়ে যাবে এই 5% হারে। 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিচ্ছে, তাহলে 8,000 টাকা জমা দিচ্ছে মানে 12,000 আর তার সঙ্গে এই 8,000 যোগ হয়ে যাবে, টোটাল তখন আসল হয়ে যাবে কত, 12 আর 8 20,000 টাকা। সেই 20,000 টাকাটা দেখো 3 আর 3 6 মাস হয়ে গেছে, বলেছে বছরের শেষে সুদে আসলে সে কত টাকা পাবে। তাহলে 1 বছর মানে 12 মাস, তাহলে এখানে 3 আর 3 6 মাস হয়ে গেছে, এখনও 6 মাস রয়ে গেছে। সেই 6 মাসের সুদটা মানে ওই 20,000 টাকার 6 মাসের সুদ সে কিন্তু পেয়ে যাবে। তাহলে টোটাল সুদ আগে বার করব আর তার সঙ্গে 20,000 হচ্ছে আসল, তাহলে সুদ আর আসল মিলেই এই সুদ আসল হয়ে যাবে। তাহলে কি বলেছে দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। টোটাল হচ্ছে 15,000 টাকা সে ব্যাংকে জমা দিয়েছে, তাহলে এইটি হচ্ছে আসল। বলা আছে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে এই 15,000 টাকাটা 3 মাস কিন্তু আছে, তারপর তো টাকাটা তুলছে, তাহলে 15,000 টাকার 5% হারে 3 মাসের সে সুদটা পেয়ে যাবে এখানে। এরপর 3 মাস পর টাকাটা যখন তুলছে, তাহলে 15,000 থেকে 3,000 বাদ চলে যাবে, 3,000 টাকা তুলে নিচ্ছে, কত হয়ে যাবে 12,000 টাকা। এরপর বলা আছে টাকা তুলে নেওয়ার 3 মাস পর, তাহলে এখানে দেখো টাকাটা তুলছে, আবার এখানে 3 মাস, 3 মাস পর সে 8,000 টাকা জমা দিচ্ছে, তাহলে এই 12,000 টাকাটার আবার 3 মাসের সুদ সে পেয়ে যাবে 5% হারে, তাহলে এখানে 3 মাসের সুদ সে পাবে। তারপর 8,000 টাকা জমা দিচ্ছে, তাহলে 12,000 ছিল তার সঙ্গে 8,000 কত হয়ে যাবে, টোটাল 20,000 টাকা। এই যে 20,000 টাকা এটা কিন্তু আসল হয়ে গেল, তাহলে 3 মাস আর 3 মাস দেখো 6 মাস হয়ে গেছে, টোটাল কিন্তু আমাদের বলেছে 1 বছর, তাহলে 6 মাস যদি হয়ে যায় এখনও 6 মাস রয়ে গেছে, তাহলে এই 6 মাসটা এখানে আছে দেখো, এই 20,000 টাকা কিন্তু 6 মাসের সে সুদ কিন্তু পেয়ে যাবে, 5% হারে 20,000 টাকার 6 মাসের সুদ সে পাবে। তারপর এখানে টোটাল 1 বছর কিন্তু পূর্ণ হবে। তাহলে দেখো আরেকবার বলছি, টোটাল 15,000 টাকা ব্যাংকে জমা ছিল, 3 মাস পর 3,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে এই 15,000 টাকার 5% হারে 3 মাসের সুদ আগে বার করব। এরপর 3,000 টাকা যখন তুলে নিচ্ছে, 15,000 থেকে 3,000 বাদ দিয়ে দাও, মানে 12,000 টাকাটা আবার কিন্তু 3 মাসের সুদ সে পেয়ে যাবে 5% হারে। তারপর টাকা তুলে নেওয়ার 3 মাস পর বলেছে 8,000 টাকা জমা দিচ্ছে, তাহলে 12,000 আসল ছিল তার সঙ্গে 8,000, তাহলে 12 আর 8 এই 20,000 টাকা তখন কিন্তু আসল তার হয়ে গেল। এই যে 20,000 টাকা এখনও কিন্তু বাকি 6 মাস থাকছে, সেই 6 মাসের সুদ কিন্তু সে পাবে এই 5% হারে, তবেই কিন্তু টোটাল দেখো 1 বছর পূর্ণ হচ্ছে। এরপর বলা আছে যে বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে, তাহলে টোটাল সুদ পেয়ে যাব, তার সঙ্গে এই যে 20,000 যোগ করে দেবো, মানে এইটি তো তখন আসল, তাহলে সুদ আর আসল মিলেই সুদ আসল হয়ে যাবে, আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে চলো অঙ্কটা আমরা করি। তাহলে আমরা লিখে লিখে করছি, 5% হারে 15,000 টাকার 3 মাসের সুদ সমান, সুদ ব্র্যাকেটে আই, কত হয়ে যাবে, সূত্র হচ্ছে PTR/100 সমান, মানটা বসাও, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে
পি কত 15,000, টি কত 3 মাস, 3 মাস মানে তাকে বছর করতে হবে, 3/12 করে দাও, এত বছর। তাহলে এখানে কাটাকাটি করতেও পারো অথবা এখানে বসিয়ে কাটাকাটি করে দেবে। আর আর এর মান 5% বলা আছে, সব মান দেওয়া আছে আমাদের, এবারে বসাবো। দেখো তাহলে 15,000 গুণিত টি কত 3/12, আর হচ্ছে 5, আর নিচে হয়ে যাবে 100। কাটাকাটি করে দাও, 2টা 0 2টা 0। এখানে দেখো 3 4 12, 2 2 4, আর এখানে 75 2 150। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 75-এর সঙ্গে 5 গুণ, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 5 25-এর 5, হাতে থাকবে 2, 5 7 35, আর 2 37, 375/2। এইটাকে দশমিকে আমরা যখন ভাঙবো কত হচ্ছে দেখো, 2 একে 2, 1 17, 2 8 16, 1 15, 2 7 14.50 এত টাকা। এরপর আমরা লিখে দিচ্ছি 3 মাস পর সে 3,000 টাকা তুলে নিচ্ছে বা তুলে নেয়, অতএব তার আসল কত হয়ে যাবে, টোটাল 15,000 ছিল, সেখান থেকে 3,000 বাদ দিয়ে দাও, সমান 12,000 টাকা। এটি হচ্ছে তার এখন আসল। এই 12,000 টাকাটা আবার এই যে ছকে দেখো 3 মাস কিন্তু সুদ পাবে। তাহলে লিখে দিচ্ছি 5% হারে 12,000 টাকার 3 মাসের সুদ। তাহলে আই সমান PTR/100, পি এর মান কত 12,000, টি এর মান 3 মাস মানে 3/12, আর এর মান কত 5, আর নিচে হয়ে যাবে 100। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, এখানে পি সমান 12,000, টি সমান 3/12 বছর, আর সমান 5%। তাহলে কাটাকাটি করে দাও, এই 2টা 0 এই 2টা 0, 3 4 12, 4 3 12, একটা 0। তাহলে দেখতেই পাচ্ছি 30-এর সঙ্গে 5 গুণ করে দাও, 150। তাহলে এখানে আয়ের মান পেয়ে গেছি আমরা 150। এরপর কি বলা আছে, টাকা তুলে নেওয়ার 3 মাস পর 8,000 টাকা জমা দিচ্ছে। তাহলে লিখে দিচ্ছি, টাকা তুলে নেওয়ার 3 মাস পর 8,000 টাকা জমা দেন, অর্থাৎ আসল সমান কত হয়ে যাবে, ছিল 12,000 টাকা, তার সঙ্গে 8,000 যোগ করে দাও, টোটাল 20,000 টাকা। এই টাকাটা কিন্তু বাকি এখনও দেখো 6 মাস রয়ে গেছে, সেই 6 মাসের সুদ কিন্তু পেয়ে যাবে। তাহলে লিখে দিচ্ছি 5% হারে 20,000 টাকার 6 মাসের সুদ, আই সমান PTR/100। সাইডে লিখে দিচ্ছি, এখানে পি সমান 20,000 টাকা, টি সমান 6 মাস মানেই 1/2 বছর, 6/12 মানে 1/2, আর সমান বলা আছে 5%। এরপর মান বসাও, তাহলে 20,000 গুণিত 1/2 গুণিত 5, আর নিচে হয়ে যাবে 100। কাটাকাটি করে দাও, 2টা 0 2টা 0। এখানে 2-এর সঙ্গে 200 কেটে দাও, 100 হয়ে যাবে, 5 আর 100 গুণ করলে 500। তাহলে টোটাল দেখো সুদ কত হয়েছে, প্রথমে ছিল দেখো 187.50, তারপরে হয়েছে 150, তারপরে হয়েছে 500। তাহলে মোট সুদ আমরা পেয়ে যাচ্ছি, তার সঙ্গে আসল হচ্ছে 20,000 টাকা, সব যোগ করে দিলেই সুদ আসলটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব
বছরের শেষে দীপুবাবু সুদে আসলে মোট, তাহলে প্রথমে হচ্ছে 20,000, এটি হচ্ছে আসল, তার সঙ্গে সুদগুলা যোগ করে দিচ্ছি 187.50, তার সঙ্গে 150, আর তার সঙ্গে 500, সবকে যোগ করো, কত হচ্ছে এত টাকা হয়ে যাবে, সমান 20,000 প্লাস, তাহলে এখানে দেখো 500 আর তার সঙ্গে 150, টোটাল হয়ে যাচ্ছে 650, তার সঙ্গে 187.50 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 837.50, এত টাকা। তাহলে 20,000 আর তার সঙ্গে 837.50 যোগ করো, কত হয়ে যাবে 20,837.50, এত টাকা। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 19-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসেব করি। তাহলে কি বলেছে দেখো, যে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে আমরা এখানে ধরবো সে এক্স বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে ওই যে এক্স বছর পর শোধ করবেন মানে কি, এক্স বছরের এই যে দেখো 2,40,000 টাকা তো নিয়েছে, তাহলে 2,40,000 টাকার 12% হারে এক্স বছরের সুদ কিন্তু আছে, সেই এক্স বছরের সুদ কত হচ্ছে সেটা আমরা বার করব, আর তার সঙ্গে 2,40,000 টাকাটা এটা কিন্তু তাকে ফেরত দিতে হবে। তাহলে সুদ আর আসল সব কিন্তু তাকে ফেরত দিতে হবে। এরপর বলেছে দেখো, বলেছে ধার নেওয়ার 1 বছর পর সে প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া পাচ্ছে। তাহলে এটা কিন্তু প্রতি মাসে পাচ্ছে, তাহলে বছরে কত টাকা পাবে, এটার সঙ্গে 12 গুণ হয়ে যাবে, অত টাকা কিন্তু প্রতি বছরে টাকা পাবে। সে কত বছর টাকাটা পাবে, ধরো আমি বলে দিলাম যে 10 বছর পর টোটাল ব্যাংকের টাকাটা আমি সুদ সহ শোধ করে দেবো। তাহলে 10 বছর পর শোধ করে দেবো বলে দিয়েছি। এরপর 1 বছর পর থেকে আমি বাড়ি ভাড়া বসাচ্ছি। তাহলে বাড়ি ভাড়াটা আমি কত বছর পাবো, নিশ্চয়ই 9 বছর পাবো, কারণ 1 বছর পর থেকে তো বসাচ্ছি। তাহলে 9 বছরের বাড়ি ভাড়ার টাকা আর ওই ব্যাংকের টাকা সমান হবে, তবেই তো আমি শোধটা করতে পারবো। তাহলে এখানে দেখো, যেহেতু আমি ধরে নিয়েছি যে এক্স বছর পরে সে সুদ সহ টোটাল টাকাটা শোধ করবে, তাহলে এই বাড়ি ভাড়ার টাকাটা কত বছর পাবে, নিশ্চয়ই তার থেকে 1 বছর কম পাবে, মানে x-1 বছর সে বাড়ি ভাড়াটা পাবে। তাহলে x-1 বছরের বাড়ি ভাড়া আর ব্যাংকের সুদ আসলের টাকা সমান হবে, তবেই কিন্তু সে সুদটা করতে পারবে। দুটাকে আমরা সমান করে দেবো, দিয়ে এক্সের মান পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি, ধরি তিনি এক্স বছর পর ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তাহলে এক্স বছর পর শোধ করবে, তাহলে এক্স বছরের 2,40,000 টাকার 12% হারে সুদটা কত দেখব। তাহলে লিখে দিচ্ছি, 12% হারে 2,40,000 টাকার এক্স বছরের সুদ, ব্র্যাকেটে আই লিখছি। তাহলে আই সমান কত হয়ে যাবে, PTR/100, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে পি এর মান কত, এইটা 2,40,000, টি এর মান কত এক্স, যেহেতু এক্স বছর, আর এর মান 12/100, দুটা শূন্য কেটে গেল। তাহলে 24-এর সঙ্গে 12 গুণ করো, তাহলে 24-এর সঙ্গে 12 গুণ করলে দেখো 4-12 48-এর 8, হাতে থাকবে 4, 12 দুগুণে 24 আর 4-এ 28, দুটা শূন্য আর তার সঙ্গে এক্স হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে সুদটা পেয়েছি, আর তার সঙ্গে এই যে আসল আছে। তাহলে অতএব সুদ আসল সমান 2,40,000
আর তার সঙ্গে 288000x এত টাকা, এই টাকাটা কিন্তু শোধ করতে হবে তাকে। তাহলে এই টাকাটা কোথা থেকে পাবে? বাড়ি ভাড়া থেকে পাবে। তাহলে আমি লিখে দিচ্ছি, তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া পান টোটাল 5200 টাকা। তাহলে অতএব বছরে বাড়ি ভাড়া পাবে বা বাড়ি ভাড়া পান, 12 দিয়ে গুণ করে দাও, সমান কত হয়ে যাবে? দেখো 12 দুগুণে 24 4, হাতে থাকবে 2, 5 12 60 আর 2 62, দুটা শূন্য, এত টাকা। এটা কিন্তু সে এক বছরে 62,400 টাকা করে বাড়ি ভাড়া পাচ্ছে। তাহলে কত বছর পাবে? নিশ্চয়ই x-1 বছর পাবে, এক বছর কম হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি, এখন তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে x-1 বছরে সুদসহ ব্যাংকের টাকা শোধ করবেন। তাহলে মোট কত টাকা সে ভাড়া পাবে সেটাকে দেখে নিচ্ছি। দেখো তাহলে মোট ভাড়া কত হয়ে যাবে? তাহলে এক বছরে যদি এই টাকাটা পাই, তাহলে x-1 বছরে কত টাকা পাবে? এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে x-1 ইন্টু এইটা 62400 এত টাকা। তাহলে এই টাকাটাও যা, এই টাকাটাও কিন্তু তা, কারণ এই টাকাটাই সে পেয়ে এখানে শোধ করবে। তাহলে শর্ত অনুসারে এইটা সমান এটা করে দেবো, x-1 ইন্টু 62,400 সমানই ওইটা 2,40,000 প্লাস 288000x। এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা পেয়ে গেলেই আমরা দেখে নেবো যে কত বছর পর সে টাকাটা শোধ করবে। তাহলে গুণ করে দিচ্ছি, তাহলে এক্সের সঙ্গে এটা গুণ করো, 62,400x মাইনাস একের সঙ্গে এটা গুণ করো, 62,400 সমান যা আছে 2,40,000 প্লাস 288000x। এক্সগুলোকে আমরা বাম পাশে আনছি, তাহলে 62,400x এটা মাইনাস হয়ে আসবে, 288000x সমান এটা যা আছে 2,40,000 মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে 62,400। বা এখানে দেখো 62,400x থেকে যখন আমরা 28,800x বিয়োগ করব, সাইডে আমি বিয়োগ করছি, দেখো 62,400 আর এখানে 28,800 বিয়োগ করো, 0 0 8 আছে 14 হবে 6, 8 একে 9 আছে 12 হবে 3 দিতে, 2 একে 3 আছে 6 হবে 3, তাহলে 33,600x হয়ে যাবে সমান। এখানে দেখো 2,40,000 তার সঙ্গে 62,400 যোগ করো, 2,40,000 আর তার সঙ্গে আছে 62,400, তাহলে 4 2 6 4 10 0 2 1 3 পেয়ে যাচ্ছি আমরা 30,24,00 বা এক্স সমানে কত হয়ে যাবে? 30,24,00 আর তার নিচে এটা চলে আসবে 33,600। দুটা শূন্য কেটে দাও। এখানে দেখো 2 দিয়েও কাটাকাটি করতে পারো, অথবা আমি একবারে কেটে দিচ্ছি। এটার সঙ্গে দেখো 9 গুণ করো, এটা চলে আসছে দেখো 3 3 6, তার সঙ্গে 9 গুণ করো, 6 লং 54 4, হাতে থাকবে 5, 3 লং 27 আর 5 32 2, হাতে থাকবে 3, 3 লং 27 আর 3 30, দেখো 30 24 চলে এসছে। টোটালটাকে কেটে 9 করে দিচ্ছি, তাহলে বা x সমানে 9। তাহলে সে 9 বছর পর টোটাল বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকাটা শোধ করবে। তাহলে আমি লিখে দিচ্ছি, অতএব তিনি 9 বছর পর বা 9 বছর পরে বাড়ি
ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো অঙ্কটা কিন্তু কিছু নাই, শুধুমাত্র এখানে এক্স বছরের সুদ তার সঙ্গে আসল যোগ করেছি, মানে যে টাকাটা হয়েছে, আর এখানে x-1 বছরে টোটাল যে বাড়ি ভাড়াটা পাচ্ছে এই দুটাকে শুধু সমান করে দিয়েছি। এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা পেয়ে গেছে দেখো 9। তাহলে আমাদের সহজেই অ্যান্সারটা দেখো চলে এসছে। এরপর 20 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসেব করি। তাহলে এখানে দেখো দুটি মেয়ে, একটা হচ্ছে বড় মেয়ে আর একটা হচ্ছে ছোটো মেয়ে। তাহলে আমরা ধরে নেবো যে বড় মেয়ের জন্য X টাকা জমা রেখেছিল আর ছোটো মেয়ের জন্য Y টাকা জমা রেখেছিল। এরপর দুজনেরই বয়স যখন 18 হবে তখন তারা 1,20,000 টাকা করে পাবে। এই 1,20,000 টাকা মানে কি, সুদ আর তার সঙ্গে আসল এই দুটো মিলেই কিন্তু এখানে আছে, মানে সুদ আসলটা হচ্ছে 1,20,000 টাকা। তাহলে এখন বয়স হচ্ছে বড় মেয়ের 13 বছর, 18 বছর হতে হলে এখনও 5 বছর হতে হবে। তাহলে এখানে পি আমরা ধরছি কত, এক্স, মানে আসলটা এক্স ধরছি, সময় হচ্ছে 5 বছর, আর এর মান দেখো 10 দিয়ে আছে। আমরা কি করব, সেখান থেকে সুদ বার করব, মানে আয়ের মানটা বার করব। সুদ প্লাস আসল সেটা সমানই 1,20,000 করে দেবো, সেখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব। একই রকমভাবে ছোটো মেয়ের ক্ষেত্রেও আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে আমরা ধরি তিনি বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে প্রথমে আমরা বার করব বড় মেয়ের ক্ষেত্রে। তাহলে লিখে দিচ্ছি, বড় মেয়ের ক্ষেত্রে তাহলে আসল ব্র্যাকেটে পি সেটা কত আমরা ধরেছি এই যে X টাকা, সময় ব্র্যাকেটে টি, এখন তার বয়স হচ্ছে 13 বছর, তাকে 18 বছর হতে হবে, তাহলে 18 - 13, তাহলে 5 বছর। তাহলে 5 বছর পর সে কিন্তু ওই 1,20,000 টাকাটা পাবে। আচ্ছা, সুদের হার কত, সুদের হার ব্র্যাকেটে আর লিখছি, সেটা সমান বলেই দিয়ে আছে 10%। তাহলে এখান থেকে আমরা বার করব আয়ের মান। তাহলে আই সমান, তাহলে যা সূত্র হয় PTR/100, তাহলে PTR/100। তাহলে বসাও মান, দেখো পি এর মান এক্স, টি এর মান কত, এই যে 5 বছর, ওই জন্য 5, আর এর মান দেখো 10, আর নিচে হচ্ছে 100। এখানে দেখো শূন্যর সঙ্গে শূন্য, 5 × 2 = 10, কত হয়ে যাচ্ছে X/2। তাহলে এইটি হচ্ছে দেখো সুদ, আর আসলটি কত এক্স, তাহলে সুদ আসল কত হয়ে যাবে, এই দুটার যোগ হয়ে যাবে। তাহলে অতএব সুদ আসল সমান X + X/2, লসাও করো, তাহলে উপরে হয়ে যাচ্ছে দেখো 2x + x, টোটাল 3x/2, এইটি হচ্ছে সুদ আসল। তাহলে এই সুদ আসল মানেই 1,20,000 টাকা। তাহলে এখানে আমরা লিখে দেবো শর্ত অনুসারে 3x/2 সমানই 1,20,000 টাকা। এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো বা 3x সমান কত হয়ে যাবে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 12, 1 2 3 4, 4টা শূন্য, তার সঙ্গে 2 গুণ হয়ে যাবে। তাহলে বা x সমানে 1,20,000 গুণিত 2, আর নিচে যে 3 ভাগ হয়ে যাবে, 3 × 4 = 12, 4টা শূন্য,
তাহলে বা x সমানে 4 দুগুণে 8, তার গায়ে 4টা শূন্য। দেখতেই পাচ্ছি দেখো 80,000 টাকা বড় মেয়ের জন্য রেখেছিল। একই রকমভাবে আমরা ছোট মেয়ের ক্ষেত্রে বার করব। তাহলে লিখে দিচ্ছি আমরা ছোট মেয়ের ক্ষেত্রে। তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে আসল কত? তাহলে আসল ব্র্যাকেটে পি লিখে দিচ্ছি, সেটা সমান ওয়াই টাকা। সময় ব্র্যাকেটে টি। দেখো ছোট মেয়ের বয়স হচ্ছে এখন 8 বছর, তাহলে 18 থেকে 8 বাদ দিয়ে দাও, এখনও কিন্তু 10 বছর হতে হবে, তবেই কিন্তু সে 1,20,000 টাকাটা পাবে। সুদের হার এটা কিন্তু সমান মানে 10%। তাহলে এখান থেকে আমরা আইটা বার করছি দেখো। তাহলে পিটিআর বাই 100, মান বসাও। পি এর মান কত? এই যে ওয়াই। টি এর মান 10, আর এর মান 10 বাই 100। দুটা শূন্য কেটে দাও, সমান ওয়াই। তাহলে আসলটাও ওয়াই আর সুদটাও ওয়াই, তাহলে অতএব সুদ আসল আমরা পেয়ে যাব। সুদ আসল সমান ওয়াই প্লাস ওয়াই সমান 2y। তাহলে সুদ আসল আমরা পেয়ে গেছি 2y। তাহলে শর্ত অনুসারে এই 2y সমানই কিন্তু 1,20,000 টাকা। তাহলে লিখে দিচ্ছি শর্ত অনুসারে 2y সমান 1,20,000 টাকা। তাহলে এখান থেকে দেখো y সমান কত হয়ে যাবে, নিচে যে 2 ভাগ হয়ে যাবে, কাটাকাটি করে দাও। দেখো 6 দুগুণে 12 আর 4টা শূন্য। তাহলে দেখতেই পাচ্ছি দেখো এটা হচ্ছে 60,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য 80,000 টাকা আর ছোট মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিল। তাহলে আমরা লিখে দিচ্ছি অতএব বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা হয়ে গেল। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা পরের পার্টে এমসিকিউর যে কোশ্চেনগুলো রয়ে গেল সেগুলো নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখো। ধন্যবাদ।